অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করলাম, আর অমনি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল এবং এরকম ভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকলো। এমনটা কিন্তু মোটেও হবে না। আপনি যদি সেটা ভেবে থাকেন যে উইদাউট ভেরিফিকেশন লক্ষ্মীর ভান্ডার যেরকম ভাবে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক সেরকম ভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকাও ঢুকবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাদের বাড়িতে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের জন্য লোক আসবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে লোক আসলে পরে কিন্তু আপনাকে এই তথ্যগুলো জানাতেই হবে। এবং কিছু কিছু জায়গাতে লোক আসছে না, ফোন করে তথ্য জানতে চাইছে। তো কি কি প্রশ্ন করা হচ্ছে এবং তার পরিবর্তে আপনারা কি উত্তর দেবেন সমস্ত কিছু জানাবেন। তো একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ওরা 1000টি লাইক এবং 1000টি শেয়ার একটা ছোট্ট টার্গেট থাকলো। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় সুখবর। ইতিমধ্যে রাজ্যের প্রায় 50 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহে আরও যারা নতুন করে আবেদন করছেন তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে। কিন্তু টাকা ঢুকে যাওয়া মানেই কিন্তু সব শেষ নয়। প্রথম দফায় তো টাকা ঢুকিয়ে দিচ্ছে, টাকা ঢোকানোর পরে ভেরিফিকেশন শুরু হয়েছে এবং কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের এগেনস্টে বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাও কিন্তু বলা হয়েছে। মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সাফল্যের কথা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গত বুধবার থেকে প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকতে শুরু করেছে। এখনো পর্যন্ত 28,25,769 জনের প্রথম দিনই টাকা পেয়েছেন এবং মোট সব মিলিয়ে 50 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। প্রথমে ভাবা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি টাকা ঢোকানো হবে, পরবর্তীকালে সেই প্ল্যানই ক্যান্সেল করা হয় এবং নতুন করে আবেদনের জন্য ফর্মও দেওয়া হয়। আবেদন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া যারা এখনো আবেদন করেননি বা আবেদন করার পরেও টাকা পাননি তাদের কোনো চিন্তা নেই। আবেদন প্রক্রিয়া আগামী 3 মাস ধরে চলবে, অর্থাৎ 3 মাস আপনার কাছে সময় রয়েছে। অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন, তার পাশাপাশি অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু অফলাইনে আবেদন করার পরে আবার অনলাইনে আবেদন করবেন এই কাজটি কিন্তু করবেন না যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে। অনেকে বলছে করতে, অনেক ইউটিউব ভিডিওতে বলছে করতে, কিন্তু এটা করবেন না, কারণ এরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। যদি অফিসিয়াল নোটিফিকেশন আসে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো এখন ব্যাপারটি হচ্ছে অনেকে আবেদন করেছে, অনেকের অ্যাকাউন্টে তো টাকা ঢুকে গেছে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে, টাকা ঢুকতে দেরি হচ্ছে। কেন? দেখুন, সরকারি পোর্টালে প্রচুর আবেদন জমা পড়ায় ডেটা প্রসেসিং এবং ভেরিফিকেশনের কিছুটা সময় লাগছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে স্বচ্ছতা বজায় রাখতে সরকার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করছে এবং প্রতিটি আবেদন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছে। আবার শুনে নিন, প্রতিটি আবেদন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছে। কি কারণে? আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে। তার মানে ভেরিফিকেশন হচ্ছে, মুদ্রা কথা ভেরিফিকেশন হচ্ছে। তো ভেরিফিকেশনে এক্স্যাক্টলি কি তথ্য জানতে চাওয়া হয়েছে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন কোনো দুর্নীতি বা কোনো প্রকারের গরমিল যাতে অন্নপূর্ণা ভান্ডারে না হয় সেই জন্য রাজ্য সরকার বাড়তিভাবে সতর্ক রয়েছে। ভেরিফিকেশনের জন্য সরাসরি ফোন করা হচ্ছে উপভোক্তাদের, এবং শুধুমাত্র যে ফোন করা হচ্ছে তেমনটা নয়, কিছু কিছু জায়গাতে এসডি অফিসের লোক, বিডিও অফিসের লোক, তারপরে ডিএম অফিসের লোক তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন করছেন। অর্থাৎ শুধুমাত্র যে ফোন করছেন তেমনটা নয়, ফোন করার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি ভেরিফিকেশন করছেন এবং আপনাদের বাড়িতে গিয়ে মিলিয়ে দেখছেন যে আপনি যে তথ্য দিয়েছেন আর যে তথ্য আপনার বাড়িতে দেখা যাচ্ছে দুটো কি সেম নাকি। আপনি তথ্য দিয়েছেন আমাদের বাড়িতে 3টের বেশি পাকা ঘর নেই, গিয়ে দেখা যাচ্ছে আপনার বাড়ির 4 তলা, সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়বেন কিন্তু, ঠিক আছে? তাহলে দেখুন, তাহলে ভেরিফিকেশনের জন্য সরাসরি ফোন করা হচ্ছে উপভোক্তাদের। মূলত যে তথ্যগুলি পুনরায় জানতে চাওয়া হচ্ছে
যে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা, বর্তমান পেশা এবং মাসিক আয় আপনাদের কত রয়েছে, এটা আপনি ফর্মে জমা দিয়েছেন কিন্তু আবার আপনাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। পরিবারের প্রধানের পেশা কি এবং বাড়িতে গাড়ি আছে কিনা এবং কতগুলো ঘর রয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ যে প্রকৃত উপভোক্তারাই যেন এই সুবিধার আওতাভুক্ত হন, তার জন্যই এই ভেরিফিকেশন। দেখুন, এক্ষেত্রে এখন আপনারা ভাবতে পারেন যে আমাদের যদি বাড়িতে গাড়ি থাকে তাহলে কি আমরা টাকা পাবো না। দেখুন, এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো গাইডলাইন্স নেই যে আপনাদের বাড়িতে গাড়ি থাকলে আপনারা টাকা পাবেন না, বা আপনারা হাজবেন্ড যদি সরকারি চাকরি করে তাহলে আপনি টাকা পাবেন না। দেখুন, সরকারি চাকরি করলে বাড়িতে একটা অল্টো গাড়ি থাকাটা স্বাভাবিক, কেন অল্টো গাড়ির শখ, একটা গাড়ির শখ সবার থাকে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু মানে হাজবেন্ড চাকরি করলে যেহেতু আপনি টাকা পাবেন, তো সেহেতু গাড়ি থাকলেও টাকা পাওয়াটা কিন্তু জাস্টিফাই করে। কিন্তু যদি আপনি নিজে সরকারি চাকরি করেন অথবা নিজে যদি পেনশনার হন, নিজে যদি আপনি আইটিআর ফাইল করে থাকেন, আপনাদের ইনকাম যদি 12 লক্ষ টাকার বেশি হয়, যদি আপনি জিএসটি রিটার্ন ফাইল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। সেটা কিন্তু এক প্রকারের কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, ঠিক আছে। পাশাপাশি আপনাদের বর্তমান পেশা, মাসিক আয়, পরিবারের প্রধান কি কাজ করেন, এই সমস্ত নানান তথ্য জানতে চাওয়া হতে পারে। এছাড়া জানতে চাওয়া হচ্ছে বাড়িতে ঠিক কটি ঘর রয়েছে, গাড়ি আছে কিনা, সদস্য সংখ্যা কত, ঠিক আছে। দেখুন, এক্ষেত্রে না যিনি ফর্মটি ফিল আপ করেছেন তিনি নিশ্চয়ই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারি ফর্ম ফিল আপ করছেন না, বেশিরভাগ ক্ষেত্রে অন্য কেউ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি ফর্ম ফিল আপ করছেন। তো সেক্ষেত্রে এই জন্য কি হয়েছে, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনি যিনি মেইন যিনি বেনিফিশিয়ারি রয়েছেন ওনাকে কিন্তু আপনি একবার বলে দেবেন যে আপনি ফর্মে ঠিক কি আপনি ভরেছেন, ঠিক আছে। অর্থাৎ যে বেনিফিশিয়ারি রয়েছে বেনিফিশিয়ারিকে কিন্তু আপনি এক্স্যাক্টলি বলে দেবেন। তো বেনিফিশিয়ারি যিনি রয়েছে অর্থাৎ যার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, ওনাকে কিন্তু আপনি এক্স্যাক্টলি বলে দেবেন যে আপনি কি তথ্য ফিল আপ করেছেন। এমনটা হতে পারে যিনি বেনিফিশিয়ারি রয়েছে তিনি জানেনই না যে আপনি কি তথ্য ফিল আপ করেছেন। তো যখন বাড়িতে এলো তখন উনি যেটা বললো আর আপনি যেটা ফিল আপ করেছেন দুটোর মধ্যে ডিফারেন্স দেখা গেল, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।